ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিএস স্টোরি। আজকের গল্প নাবালা কথা। মেহেরিস এগিয়ে গেল, তারপর শুরু থেকে সব ঘটনা খুলে বলল। ডক্টর বলল, ওনার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করুন, ওনার অবস্থা খুব খারাপ, বাঁচার চান্স একেবারে কম। মেহেরিস বলল, কিভাবে জানাবো ডক্টর, আপনাকে তো সবই বললাম। ডক্টর বলল, ওনার মোবাইল থেকে কল করার চেষ্টা করে দেখুন। ডক্টরের কথা মতো মেহেরিস মোবাইলটা অন করলো। পেশেন্টের পকেটে মোবাইল ছিল, অ্যাডমিট করার সময় সব ওর হাতে দিয়ে গেছে। যেহেতু ও নিয়ে এসেছে হসপিটালে, তাই ওর কাছেই সব রেখে গেছে নার্স। ওয়ালেটে কার্ড দেখে বুঝলো লোকটির নাম তুর্য আসাদ তালুকদার। মোবাইলটা অন করে বুঝলো পাসওয়ার্ড দেওয়া। ইমার্জেন্সিতে গিয়ে দেখে দুটো নাম্বার সেভ করা, একটা অন্য আর একটা নাম্বার দেখে মেহেরিসের মাথা ঘুরতে থাকে, কারণ নাম্বারটা ওর নিজেরই। ও ভাবছে এটা কি করে সম্ভব। তারপর সেই মোবাইল থেকে ও নিজের নাম্বারে কল করতে ওর ফোনে দেখলো অচেনা সে নামে সেভ করা। এটা দেখে মেহেরিসের আর দাঁড়িয়ে থাকতে পারলো না। হাসপাতালের মেঝেতে বসে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, আপনার গভীর ভালোবাসা আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে। ভাবিনি আপনাকে এই অবস্থায় দেখতে হবে। ভেবেছিলাম আপনাকে একটু জ্বালাবো, নিজের মনের কথা সহজে জানাবো না, কিন্তু আপনাকে এভাবে দেখবো ভাবিনি। কেন এমন হলো? এটা তো না হলেও পারতো। মেহেরিস খুব শকড হয়েছে। নিজের মনে নানা রকম কথা বিড়বিড় করছে আর প্রথম থেকে তাদের সম্পর্কের কথা ভাবছে। তখনই নার্স এসে জানালো পেশেন্টের বাড়ির লোক কি এসেছে। পেশেন্টের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে আর বারবার মেহু পাখি করছে। আপনি তাড়াতাড়ি ওনার বাড়ির সঙ্গে যোগাযোগ করুন। মেহেরিস নার্সকে বলল, আমি ওনাকে দেখতে চাই একবার, প্লিজ আমাকে যেতে দিন। নার্স বলল, আপনি তো বাড়ির লোক না, এভাবে বাইরের লোককে যেতে দেওয়া আমাদের নিয়মের বাইরে। মেহেরিস অনেক রিকোয়েস্ট করলো। পরে নার্স বলল, ঠিক আছে, আপনি যেহেতু নিয়ে এসেছেন তাই আপনাকে যেতে দিচ্ছি। মেহেরিস কেবিনে যেতে যেতে মোবাইল থেকে আর একটা যে নাম্বার ছিল সেখানে কল করে খবরটা দিল এবং হাসপাতালের অ্যাড্রেস দিল। কথা বলে বুঝলো সম্ভবত ওনার মা ছিলেন ওপাশের ব্যক্তিটি। মেহেরিস ক্যাবিনে ঢুকে তুর্যর অবস্থা দেখে ঝরঝর করে কেঁদে দিল। তুর্যর চোখ বন্ধ, তাও বারবার ওর নাম নিচ্ছে দেখে আরো কাঁদতে লাগলো।